জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। দেখো, ইন্ডিয়ান আর্মির পোর্টারের তরফ থেকে তোমাদের কিন্তু যে ভ্যাকান্সিটা আসছে দার্জিলিংয়ে, তার র্যালি কবে হবে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে। দেখো, একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, এই পোর্টার সম্বন্ধে অনেকে কিন্তু জানো না, অর্থাৎ এর হিডেন জিনিস মানে খুব গুরুত্বপূর্ণ। তোমাকে এগুলো কিন্তু ভিডিওতে কেউ বলবে না। সবাই বলবে যে পোর্টারের ভ্যাকান্সি এসছে, পোর্টারের ভ্যাকান্সি এসছে। তুমি মাধ্যমিক পাশে, 8 পাশে, 18 থেকে 40 বছর যারা রয়েছে, তোমরা সব পোর্টারের র্যালিতে চলে যাও। ঠিক আছে, তোমাদের কিন্তু জম্মু কাশ্মীরে পোর্টারের র্যালি বের করে দিয়েছে, উত্তরাখণ্ডে বের করে দিয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু এগুলো যারা মোটামুটি আপডেট রাখো, এগুলো শুনতে পেয়ে গেছো। তোমাদের পশ্চিমবঙ্গে কিন্তু, অর্থাৎ পশ্চিমবঙ্গের তুমি যে কোনো প্রান্ত থেকে হয়ে থাকো না কেন, তুমি এবার দার্জিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সেখানে লাগভাগ কিন্তু 600 থেকে 700টা ভ্যাকেন্সি এই বছর আসছে। ঠিক আছে, দেখো, পোর্টারের কিছু গুরুত্বপূর্ণ হিডেন জিনিস যেটা তোমাকে বলবে না সেটাও আমি বলবো। ঠিক আছে, তার আগে কিছু বলে দিই, পোর্টারের ভ্যাকান্সি যখন বেরোয় তোমাকে সুযোগ দেওয়া হবে না। 10 দিনের মাথায় কিন্তু তোমাকে র্যালি করিয়ে নেওয়া হবে। এগুলো সব ওপেন র্যালি, এখানে কোনো রকম ফর্ম ফিল আপ করতে হয় না, ডাইরেক্ট ডকুমেন্টস নিয়ে স্পটে পৌঁছে যেতে হয়। দেখো, পোর্টার তুমি চাইলে করতে পারো, আমি একবারে বুঝাবো আমি তোমাকে পোর্টার সম্বন্ধে, তারপরে তোমার যদি মন চায় তুমি করতে পারো। ঠিক আছে, দেখো, প্রথমত পোর্টারের যে ভ্যাকান্সি সেটা বলবো। র্যালি কোথায় হয় পশ্চিমবঙ্গের, এগুলো তো অবশ্যই জানা উচিত। যেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, পোর্টারের র্যালি হচ্ছে বাগরাকোট মিলিটারি স্টেশন, শিলিগুড়ি এরিয়াতে হয়। কখনো কখনো কিন্তু হাসিমারা কিংবা বিনাগুড়ি আর্মি ক্যাম্প, এগুলোতে কিন্তু পোর্টারের র্যালি করা হয়। এই যে পোর্টারের র্যালিগুলো না, এগুলো কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল সাইটে কিন্তু তোমরা কখনো কিন্তু নোটিফিকেশান খুঁজে পাবে না। এগুলো বিভিন্ন ইউনিট বা এইচকিউ এর আন্ডারে কিন্তু এগুলো বের করানো হয়ে থাকে, ডাইরেক্ট ওপেন কিন্তু বের করা হয়ে থাকে। তার জন্য এগুলো কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু দেখতে পাবে না। এবার তোমাদের হচ্ছে শেষ কিন্তু 2025 সালে যে বাগরাকোটে হয়েছিল, সেই র্যালিটা হচ্ছে তোমাদের মিলিটারি স্টেশন বাগরাকোটে হয়েছিল। এখান থেকে এইবার একটা জিনিস বলবো আমি, তোমাদের 20 এপ্রিল কিন্তু তোমাদের নোটিফিকেশান দিয়েছিল। 6 থেকে 7 মে পর্যন্ত তোমাদের ওপেন র্যালি চলেছে, অর্থাৎ 6 আর 7 এই দুদিন চলেছিল। দেখো, 10 থেকে 15 দিনের মাথায় এখানে যেসব ক্যান্ডিডেটরা অনেকে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারেনি। কেন পারেনি? কারণ এখানে যে ডকুমেন্টসের ক্রাইটেরিয়াগুলো বলে, যেহেতু এটা ওপেন র্যালি, ডাইরেক্ট তোমার এখানে কোনো হাইট নেই, চেস্ট নেই, কিচ্ছু নেই। সুতরাং তোমার এখানে কি হয়, তোমার এগুলো ওপেন র্যালি ডাইরেক্ট ডকুমেন্টস নিয়ে মাঠে যেতে হয়। সেই ডকুমেন্টস কিন্তু 10-15 দিনে বেরোবে না। তোমার যদি মনে হয় পোর্টালে তুমি যাবে, তাহলে কিন্তু ডকুমেন্টস তোমাকে আগে থেকে বের করে রাখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে যোগ্যতা একটু আগে বললাম, তুমি 8 পাসেও এখানে নিয়ে থাকে, এগুলো বিভিন্ন ইউনিটের সিস্টেম অনুসারে। কখনো 8 পাস নিয়ে থাকে, কারণ এখানে তো মজদুর, তুমি একটা লেবারের কাজ করবে। আর্মি পোর্টার মানে কি, তোমার একটা কন্ট্রাকচুয়াল বেসিস কাজ হবে। অবশ্যই যে তুমি ডিফেন্সের কোনো একটা সিস্টেমে ঢুকে যাওয়া মানে তুমি দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারো। ঠিক আছে, আমি আরও ভেঙে বলবো, একটু জাস্ট একটু ভিডিওটা দেখো। আমি এই আর্মি পোর্টার সম্বন্ধে না সমস্ত কিছু বলে দেবো। তুমি অনেক জায়গায় র্যালির সম্বন্ধে আপডেট পাবে, এই ভ্যাকান্সি আসছে, এই ভ্যাকান্সি, কিন্তু এই ডিটেলসগুলো কেউ বলবে না। যেহেতু আমাদের ফ্রেন্ড যারা চাকরি করছে এবং ছোট ছোট ভাই যারা পোর্টারে চাকরি করছে, তাদের একটা সিচুয়েশন, তাদের যে ডেলি জীবনটা কেমন চলছে না চলছে না, এই ভিডিওতে আমি বলে দেবো। মেডিকেল এখানে কোনো রকম হাইট লাগে না, এক্সামও লাগে না, ওপেন র্যালি একটু আগে বললাম, কোনো হাইট ফাইট কিছু প্রয়োজন নেই। বয়স কিন্তু তুমি যদি 18 থেকে 40, এই যে কেন 18 থেকে 40 নেওয়া হচ্ছে আমি বলবো না। যারা পড়াশোনায় ভালো, অল্প বয়স তোমাদের, আমি বলবো ওই পোর্টার অপশানটাকে বেছে নিও না। তোমরা ডাইরেক্ট এসএসসি জিডিতে যাও, অগ্নিবীরে যাও, এইসব অপশানগুলোকে বেছে নাও। বাট যাদের বয়সটা হয়ে গেছে না 25, 30, 40-এর কাছাকাছি, আমি বলবো না তারা এই অপশানগুলোকে বেছে নাও, যারা একটু পড়াশোনায় কমজোর রয়েছে। ভালো ছেলেদেরকে আমি এখানে সাজেস্ট করবো না, একদম সাজেস্ট করবো না। কেন করবো না তারও আমি কারণ বলবো। দেখো, স্যালারি তো অবশ্যই ভালো দেওয়া হয়। 18,000 থেকে 30,000 পর্যন্ত স্যালারি দেওয়া হয়ে থাকে, সেটা বিভিন্ন ইউনিট অনুযায়ী। তোমাকে এমনটা নয় যে সবারই স্যালারি এখানে ফিক্সড হয় না। ঠিক আছে, তারপরে এখানে তুমি যেই তোমার কাজের টাইমের মধ্যেও তুমি যদি ওভার টাইম কাজ করো, সেই হিসাবে তো কিন্তু তোমাকে দিন হিসাবে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে, অর্থাৎ বেশি স্যালারি দেওয়া হয়ে থাকে। দেখো, এই ডকুমেন্টসগুলো যেহেতু র্যালিতে তোমাকে 10 থেকে 15 দিনের মাথায় র্যালি হচ্ছে, তোমাকে সুযোগই দিবে না। তো তোমাকে এই ডকুমেন্টস না থাকলে তুমি র্যালিতে যেতেই পারবে না। আধার কার্ড এটা তো প্রত্যেকের থাকবে, ভোটার কার্ড বা অন্য কোনো গভর্নমেন্ট আইডি যেমন প্যান কার্ড তোমার থাকবে, এগুলো নর্মাল বিষয়, এগুলো তো সবার কাছেই থাকবে। 8 পাস 10 পাসের সার্টিফিকেট তো আছেই অবশ্যই। এবার হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এগুলো কিন্তু বের করতে হবে। এই যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিংবা ডোমিসিয়াল সার্টিফিকেটের মধ্যে একটা চটাস করে বের করে নেবে। ক্যারেক্টার সার্টিফিকেট, তুমি সেটা গ্রাম প্রধানের হোক, পঞ্চায়েত থেকে হোক কিংবা পুলিশ থেকে হোক, যেখান থেকে হোক, তুমি তোমার একটা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু গিয়ে বের করে নেবে। এগুলো গিয়ে বললেই দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে তোমার কাস্ট সার্টিফিকেট যদি তুমি থেকে থাকো, এসসি এসটি ওবিসি যাই থেকে থাকো না কেন, তোমার থাকলে তুমি দিতে পারো, না থাকলে কোনো দেওয়ার দরকার নেই। পাসপোর্ট সাইজ ফটোটা প্রয়োজন হয়, এখানে 4 থেকে 6 কপি পর্যন্ত দরকার হয়ে থাকে বিভিন্ন ফর্মের এই অনুযায়ী।
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কখনো কখনো কোনো ক্যাম্পে কিন্তু দিতে হয়, সত্যি কথা বলছি, কোনো ক্যাম্পে দিতে হয়, কোনো ক্যাম্পে কোনো প্রয়োজনই নেই, কারণ এখানে মজদুর, তুমি মাল পরিবহন করবে। আর্মি পোর্টার মানে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি মাল নিয়ে যাবে, ইন্ডিয়ান আর্মিকে তুমি সাহায্য করবে, তার মানে তুমি এখানে ইন্ডিয়ান আর্মি হয়ে যাওনি, জাস্ট তুমি একটা লেবার মজদুরের কাজ করছো। তুমি কোনো একটা মাল দরকার হচ্ছে, তুমি ঘাড়ে করে নিয়ে গিয়ে এক স্থান থেকে এক স্থানে দিতে পারবে। দেখো অনেক সময় এখানে ড্রেস দেওয়া হয়, ইন্ডিয়ান আর্মির ওই স্যুট ফুটগুলো দেওয়া হয়, কিন্তু অনেক সময় এখানে বর্দে দেওয়া হয় না, ঠিক আছে, এগুলোও কিন্তু আমি বলে দিলাম, ঠিক আছে। এই দেখো অনেক সময় কিন্তু ওদের মোবাইল নাম্বার, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট, এগুলো অনেক সময় দরকার হয়, এটা কোভিডের সময় যে র্যালিগুলো হয়েছিল তখন দরকার হয়েছিল, এখন আর কোনো দরকার নেই। ভ্যাকান্সি লাগভাগ কিন্তু 600 থেকে 700টার মতন ভ্যাকান্সি আসছে, ঠিক আছে, লাগভাগ 600 থেকে 700টা ভ্যাকান্সি, যেটা তোমাদের দার্জিলিংয়েই হবে। দার্জিলিংয়ের কিন্তু কোন ইউনিটের আন্ডারে কিন্তু হবে কিন্তু সেটা কিন্তু এখনও অফিসিয়ালি বের করেনি। দেখো তোমাদের জম্মু কাশ্মীরের চলে এসছে, উত্তরাখণ্ডে চলে এসছে, মানে এই সিজন 2026-এর এটা হচ্ছে সিজন, পর পর ব্যাক টু ব্যাক সব কটা কিন্তু আসবে। বোঝাতে পারলাম? তোমাদের কিন্তু এবার বলে দিচ্ছি তোমাদের আমাদের জম্মু কাশ্মীরে নয়, সরি, আমাদের দার্জিলিংয়ে তোমাদের কবে র্যালিটা হবে বলে দিচ্ছি। দেখো আমি আমার যেসব ফ্রেন্ডরা দার্জিলিংয়ে যারা বিগত বছর যারা কাজ পেয়েছে তাদের কাছ থেকে আমি শুনলাম, প্লাস তাছাড়া এগুলো তো তোমরা বুঝতেই পারছো, নোটিফিকেশন যখন বেরোয় না পর পর বেরোতে থাকবে, 1-1.5 মাস 2 মাসের মধ্যে না ফটাফট সব পোর্টারের র্যালি করে নেওয়া হবে। এপ্রিল থেকে জুনের মধ্যে কিন্তু এই দার্জিলিংয়ে তোমাদের র্যালি হবে, ঠিক আছে। এপ্রিল থেকে জুনের মধ্যে ডকুমেন্টস তৈরি করে রাখো, তোমার কিন্তু ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমাকে মাঠে যেতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত, জয় হিন্দ, সব সুস্থ থেকো, ভালো থেকো।